এই অবৈধ এটা তো ভাই আমাদের সবারই প্রশ্ন যে ভাই মানে ওইখান থেকে সব আসে বৈধ, এখানে প্লাস হয়ে যায় অবৈধ। এইটা কেন ভাই, কি কি জন্য যেটা অবৈধ? আমরা আমাদের সবার দাবি এইটা। কালকে আমাদের একটা কর্মসূচি ছিল, সকাল 8টা বাজে আমরা সবাই জমায়েত হবো কাজলা ব্রিজ, এবং আমরা যাত্রাবাড়ি অবস্থান করবো, শান্তিপূর্ণ সমাবেশ, মানে শান্তিপূর্ণ আন্দোলন। এমনকি আমরা প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা যত লোক ছিলাম যাত্রাবাড়ি শান্তিপূর্ণ সমাবেশ করছি, সবাই বসা ছিলাম। তারপরে আমাদের যে 10 জন যে প্রতিনিধি, 10 জন প্রতিনিধি যাত্রাবাড়ি থানায় গেছে, থানায় যাওয়া ওনারা ডিসি সাহেবের সাথে, ওয়ারিজনের যে ডিসি সাহেবের সাথে আরো যে কর্মকর্তা তাদের সাথে কথা বলতেছিল। ওনারা আমাদের যে দাবি ছিল দাবিগুলা ওনাদের কাছে তুলে দিয়েছে, এমনকি উনি বলছে যে আপনাদের সব দাবি মানে নেওয়া হলো, আপনারা চলে যান। ওই ওনার কথা শোনা ফোন আসছে আমার কাছে, ফোনটা আসার পরে আমি মাইকেই বলতেছি যে আমরা সবাই চলে যাব কথা শেষ করতে পারিনি। এর মধ্যে আপনার সামা সুপার যে মার্কেটটা, ওইখান থেকে কিছু দুর্বৃত্ত লোক, মানে প্রায় 50-60 জন হবে, এরা মনে করেন বাঁশ ইট, মানে একবারে ইটা বড় বড় পাটকেলগুলো মারা শুরু করছে, একবার উড়া ধরে মারা, মানে যে যার যান বাঁচাইতে গিয়া মনে করেন যে আমাদের প্রায় 40 জন লোক এদিকে আহত, গুরুতর আহত, 40 জনের লোকের উপরে হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কারো মাথা ফাইটা গেছে, মাথার শিলাই 14-15টা শিলাই পর্যন্ত লাগছে। কালকে রাত্রে প্রায় আমাদের যে মানে আমরা ড্রাইভাররা মিলে প্রায় 30 থেকে 38,000 টাকার মতন কি তাদেরকে 200 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 500 টাকা, মানে প্রাথমিক যে চিকিৎসাটা দেওয়ার জন্য আমরা সবাই মানে সবার থেকে সবাই এই ট্রিটমেন্ট নিয়েছি। মানে 40 জন তো গুণাতে আছে, আর 40 জনের বাইরে আরো অগণিত লোক আছে। ভাই আমাদের কথা হইলো যে আমরা তো নিরপরাধ মানুষ, আমাদের অতর্কিত হামলা হইলো, আমরা তো ভাই কারো ক্ষতি করতে যাই নাই, আমরা তো কোনো দলের জন্য যাই নাই, আমরা কোনো লীগের জন্য যাই নাই ভাই, আমরা আমাদের পেটের জন্য গেছি। আমরা আপনাদের কি ক্ষতিটা করছি শুধু ভাই? আচ্ছা আমরা আপনাদের কথা মানলাম যে অটো অবৈধ, আর অটো বন্ধ করলে শুধু আমরা ড্রাইভাররা যে না খায় মরবো এমন কিন্তু কত কথা না। একটা ড্রাইভারের পিছে, একটা গাড়ির পিছে আছে একটা পার্সের দোকান আছে, একটা মিস্ত্রির দোকান আছে, একটা টিউবের কোম্পানি আছে। তাই শুধু যে ড্রাইভাররাই যে এটা বন্ধ করে যে ড্রাইভাররাই যে না খেয়ে মরবো তা কিন্তু না ভাই। একটা কারখানায় 20 জন শ্রমিক আছে, একটা রিংয়ের যদি মানে চাকার যে কোম্পানিটা, এই কোম্পানি যদি বন্ধ করে দেয় ওই কারখানায় 20 জন শ্রমিক বন্ধ হয়ে যাবো। এরকম কতগুলো কোম্পানি আছে, তাই তাদের সাথে যদি এই ড্রাইভারদের সাথে যদি তারাও যদি তখন ভাই কি করবেন আপনার? ব্যাটারিটা তো ওটা তো চায়না থেকে ইম্পোর্ট হয়, আর চায়না থেকে যেন ইম্পোর্ট করে যেই দোকানে সংগ্রহ করে তিনি তো আর 10,000 20,000 টাকার ব্যাটারি সংগ্রহ করে না, 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকার মানে ইম্পোর্ট করে। ইম্পোর্ট করলে ওই দোকানে তো একটা ট্রেড লাইসেন্স করা আছে, ওটা তো ট্রেড লাইসেন্স ছাড়া সরকারের ভ্যাট ছাড়া তো আসে না। প্রথম কথা হলো অটো রিক্সা বন্ধের সিদ্ধান্ত নিছে, এইটার বন্ধের সিদ্ধান্তে আমাদের সব ড্রাইভাররা বিপক্ষে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্যই আমাদের কালকে বিক্ষোভ মিছিল ছিল, এমনকি সমাবেশ ছিল। সেটার থেকে পুলিশের এডিসির সাথে কথা হয়েছিল, সে আমাদের বলছে এই আমাদের যে পুলিশ প্রধান বর্তমান পুলিশ কমিশনার, তার সাথে আমাদের সাক্ষাৎ ব্যবস্থা করাবে। তো এই সাক্ষাতের জন্য আমাদেরকে দাওয়াত করছে, আমরা এখন যাব, যাই তাদের থেকে এই লিখিত দাওয়াত গ্রহণ করব, তারপরে যাব আমরা ঠিকাদার কি সিদ্ধান্ত দেয়, আমাদের কিভাবে রোড গার্ডে চলার অনুমতি দেয়, এই সব বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়েই